কেন আল্লাহর আইন দরকার? আমার আল্লাহ বলেছেন কি ভাই কি উঠে আছে কি করেন, তা আপনি এনে নিয়ে যান। উনি গামছা নেয়, গামছাতে মোছেন। আমার জীবনে এটাই দেখলাম প্রথম। ভাইরা আমার শোনেন, ফেরাউন ছিল তাগুতি শক্তির অধিকারী, নমরুদ ছিল তাগুতি শক্তির অধিকারী, ব্রিটিশ ছিল তাগুতি শক্তির অধিকারী, আবু জাহেল ছিল তাগুতি শক্তির অধিকারী, পাকিস্তান 24 বছর শাসন করেছে তাগুতি শক্তির অধিকারী। এই তাগুত দিয়ে আমাদের শাসন ক্ষমতা থাকার কারণে সমস্যাটা কি হচ্ছে, আপনাকে এদিক হাঁস আর মুরগি আছে, আচ্ছা হাঁসের পেটের তলে যদি মুরগির ডিম দিয়ে কুচ্ছে দেন, 28 দিন পর বাচ্চা ওঠার পর মালিক যখন ওই বাচ্চা তুলে শাড়ির থেকে একদিন টোপা দিয়ে ঢেকে পরের দিন ছেড়ে দিয়েছে, হাঁস ঘুরতে 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 খোলাত গেছে, খোলাত যাওয়ার পর দেখতে একটা কুঁড়ি, ওই কুঁড়ির মধ্যে হাঁসের যাই বুড়ানি, ওই কি সুগানের থাকবে না পানির নামবি, ওই তো ওইটা পানির নামিছে, নামে এখন ওই মুরগির বাচ্চার দিক করছে, আয় মা এটাই কথা কয় না মারি, ওই বাচ্চাকে ডাকিচ্ছে, মুগরির বাচ্চাতে কুঁচাইতেছেন আপনি, হাঁসের পেটের তলে মুগরির বাচ্চার ডিম, তাহলে মুগরির বাচ্চা উঠিছে, এখন ওই হাঁস নামিছে পানির, নামে এখন ওই মুগরির বাচ্চাকে ডাকিচ্ছে, আয় মাই। আচ্ছা ওই মাই কয় শুনে এই মুগরির ওই পানির নামে, যে মুগরির বাচ্চা হাত চারিত পরে মরে থাকে, বালতিত পরে মরে থাকে, ঠিক কিনা? যে মুরগি হাত চারিত পরে বালতিত পরে মরে থাকে, সেই বাচ্চাকে হাসে ডাকিচ্ছে, আয় মা। তাগুতি শক্তি হলো হাঁস, আর ইমানদার হলো মুরগির বাচ্চা। ঠিক আছে, হ্যাঁ তো ওর করে ওরা করছে, আয় বাবা আয়, এটা খালি জান্নাতে আয়। আবার যদি মুরগির পেটের তলে হাঁসের ডিম দেন, 28 দিন পর বাচ্চা উঠবে, মুরগি নিয়ে ঘুরতে ঘুরতে দেখা যাবে হাঁসের বাচ্চা কয়েকদিন পর গড় গড় করে পানিতে নেমে যাবে, মুরগি খালি দাপাচ্ছে, হায় 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 বাবা তোর মলু, হাঁসের বাচ্চা করে তোর বুদ্ধি শোনমই না, কারণ আমাকে আল্লাহ বানাতে পানির জন্য, কথা ঠিক কিনা? আপনি মনে করবেন তাগুতি শক্তি আর ইসলামী শক্তি, ইসলামী শক্তির আন্ডারে যে ইমানদার থাকবে ইসলামী শক্তি তাকে জান্নাতে নিয়ে যাবে, আর তাগুতি শক্তি যে দেশে থাকবে ইমানদারদেরকে আযাব গজব জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুত অস্বীকার করো তারপরে তোমরা ঈমান আনো। আল্লাহু আকবার। এটা কার কথা? না এটা আমার কথা, জামাত ইসলামের কথা, তাবলীগের কথা। কোরআন শরীফ বের করে আপনি পড়বেন, গোটা কোরআন পড়বেন, দেখেন এই আয়াত আছে কি না। আপনি 40 বছরের নামাজ পড়ছেন, সূরা ফাতিহার 7টা আয়াতের মানে জানেন না? আপনি তো বলতেছেন আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথে পরিচালিত করো। তে কোন পথে? আনআমতা আলাইহিম, যিনি নিয়ামত প্রাপ্ত, যিনি আল্লাহর আনুগত্যকারী, যিনি ইসলামের অনুসারী, যিনি নবীর অনুসারী, তারই পথে পরিচালিত করো। 40 বার করে পড়ছি একটা দিনে সূরা ফাতিহা, তারপরে ঘুরে দামি করছে, কলি হবি খালি ভরত দাঁড়ালি হবি। আরে বাকি কোথারি, সারা দেশ জেগে গেছে, সারা দেশ জেগে গেছে, তাও একজন করছে কিয়ামত পর্যন্ত ক্ষমতা ছাড়বেন না। তুই যায় তোর ভাব নাকি? আমরা ক্ষমতা যাব না, আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। কেন বসাবো? ইসলাম ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার যদি 1 কোটি বছর আল্লাহ হায়াত দেয়, আর মাথাপে যদি আপনার যায় নামাজ পড়ে দেয় আল্লাহ, যে তুই খালি নামাজ পড়তেই থাকবো আর ইসলামের বিরোধিতা করব, তোমার একটা ইবাদত আমি আল্লাহ কবুল করিব না। মক্কার মাথাপ যেখানে 120টা রহমত নাজিল হয় প্রতিদিন, কতক্ষণ? তাহলে আপনি সেই ইসলাম কোরআনত আছে, কিন্তু আমরা বলিচ্ছি 1500 বছর পর থেকে আমাকে সাথে বিরোধিতা। তুই কথা কলো ভাই, আমার কলজা কানা হয়ে গেছে। 40 বছর হলে আল্লাহর আইনের পক্ষে কথা করছি, আমার একটি কলজা হরফা দিয়েও মার বেরোচ্ছে আমার। প্রথম যখন আমি নুরুমণ্ডলের ক্যানভাস করে আরাম কিছু করে দেয়, হরফা লিয়েছে, ধান লারে দিয়ে দিতে ভোটসাজি করছে যে এই হুজুর মাত্র হরফা দেয় কেবা তুমি মারবে কে, কোথায় তুমি 3 নাম্বারে ভোট নিয়ে 5 দেবে কে, মাথায় নষ্ট। এগুলো করে করে আমরা দেখেছি
ওই জন্যে আমার কথা হলো যে আপনার বাঁচার জন্যে আমরা বক্তৃতা দিই, কথা ঠিক কিনা? এখন এটা যদি কেউ খারাপ মনে করে তাহলে আমি বুঝবো ওই কালা সোল, কেবলকে হাত পার শিখেছে এমন সোল বল নাই কারু। এই যে শীত হচ্ছে, 2,500 টাকা দিয়ে আমার এই কাকু কমপ্লিট ড্রেস এনে দিতেছে সোলের জন্য। সোলের মা সকালবেলার মাথা গাওয়ার তেল দিয়ে ফিন্দে দেবে লাগছে একলাই, এক পাও ঢুকে দেয় আর এক পায়ের ভর দিয়ে আলোক করে খুলে দেয়। ইনকে 4-5 বার মাও বিরক্ত হয়, তখন এই কাকু ডাক দিয়েছে, আসেন তো নইমের বাপ আসেন। গেছে কী কই যেন ধরেন তো এন সোলো কাপড় ফিন্দে দিই। তখন এই কাকু আবার করে দিয়ে বগলের তলে হাত দেয়, তাই আবার খাড়া করে ধরে থসে মায়ের দেশে ঢুকি এক পা আর এক পা আলোক করে খুলে ফেলে দিয়েছে। তাহলে বিরক্ত, তখন কাকু কোথাও বুঝেছি, তখন কাকু করছে কি বগরের তলে হাত দেখে সোলোক আলোক করছে, পাও মাটি যাতে না থাকে। তখন মায়ে একবারে 2 পাও ঢুকে আলোক করছে। আলোক করার পর ফুল হাতার গাও দিয়া মায়ের দুধ দেবার লাগিছে। তখন সোল চিন্তা করছে, কে সকালে তো কাঁপনো, মুখ চোখ থুরথুরকে কাঁপিতে, এত শীত, এখন তো আরাম। তখন সোলকে ঘুমাচ্ছে, তখন সোল মনে করছে ইনকে আরাম হবে, আগে জানলে কান্নই হিন্দি ইসলাম তো 300 বছর হলে বাংলাদেশে নাই, ভারতবর্ষে নাই। এই ইসলামের কথা আমরা বলতেছি তো কেউ কালা চলে লাগান চিল্লা পাল্লা করিচ্ছে, কিন্তু যেদিন ইসলাম কায়েম হবে উনি কবি আরো 3 টার্ম আগে কেউ ইসলাম কায়েম করুন না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় গ্যারান্টি যুক্ত আয়াত আর কোরআন শরীফে খুঁজে পাবেন না, সবই গ্যারান্টি, কিন্তু এটা মানুষের জীবন ব্যবস্থার জন্য একবারে গ্যারান্টি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, কে ভাই ওই লোকটা ওই যে পায়দামিতে আছেন বসেন, ওই তো আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে এত ইনসান, আসেন না বসেন না, দাঁড়িয়ে না থেকে বসলে তো ভালো হয়। বহু টাকা এখনো 5 কাটা টাকা চটপাড়া আছে। মাহফিলের সঙ্গে দাঁড়িয়ে থাকলে সন্ধে হয় যে কি ব্যান ধরে ওই কি ভাই যাই আসবি মাহফিলে বসা লাগবে, ওইভাবে দাঁড়িয়ে থেকে তো লাভ নাই। আমার আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা শোনো, অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করে যদি সন্তুষ্ট, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। না কি হবে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ না করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যদি আপনি গ্রহণ করে সন্তুষ্ট চিত্তে যদি আপনি ইবাদত বন্দেগী করতে থাকেন, আমার আল্লাহ বলেছেন ইকুবালা মিনহু, একটু ইবাদত আমি আল্লাহ কবুল করব না। তাহলে ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহ কবুল করে, তাই না? তাহলে আমি ইসলাম বাদ দেয়া ইবাদত হাজারো করতেছি, আল্লাহ বলছেন একটাও কবুল করা হবে না, সব ক্যান্সেল। সব কি ক্যান্সেল, মানে সব ক্যান্সেল। তাহলে আমাদের ইবাদত ক্যান্সেল করব না কবুল করাবো? কি করাবো? তাহলে কবুল করানোর দায়িত্ব, কবুল করার দায়িত্ব আল্লাহর। আর কেমনি কবুল হবে এই পন্থা অবলম্বন করা আমাদের দায়িত্ব, কথা ঠিক কিনা? এদেশে সুদ চলে, চুরি চলে, জানা চলে, কিছু বন্ধ হয় না। মসজিদে জুতা চুরি হয়। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, বিডিআর, আর্মি, সেই দেশে মসজিদে জুতা চুরি হয়। কলজা জুতা লিয়ে যায় সামনে থুয়া, চোখ মুদে সেজদার যায় মুসল্লি, আবার ওঠার সময় চোখ মেলে দেখে জুতো আছে নাকি। এই চুরি বন্ধের কোনো বিধান বাংলাদেশে নাই, অথচ কোরআনে এই আইনটা লাল হয়ে যাচ্ছে কতক্ষণ। এই যে প্রাইমারি হেডমাস্টার আছেন, এই প্রাইমারি হেডমাস্টার, আমি সেই 68 সনে ভাটা প্রাইমারি ক্লাস 4-এর ছাত্র ছিলাম। 68 সনে ওই সময় আমরা পড়েছি ব্যাকরণে, ইতিহাসে পড়েছি শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে আসে প্রমাণ হলো শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড।
যাই কোরআন বেশি করে ভালো করে শিখবি, যখনই কোরআনের কথা কবি ওর হতে মৃত্যুদণ্ড হয়ে যাবে। কত কথা রে, যে দেশে প্রাইমারি ব্যাঙ্গের লাফান শিখেল কাউ বে করে, ও গোলাপি শার্ট আর কালো হচ্ছে একটা প্যান্ট পিনতে গত সরকারের সময় শিখাইনি। আবার ত্রিং ত্রিং সাইকেল চালাও, আবার কোথায় আলু ভর্তা বানাও, আবার কোথায় বাসর সজ্জার বিছনা বানানো শেখো। কি একদিন বোধহয় বাসর সজ্জা হয়নি নাকি? কোরআনের কত কথা তুই শিখলে মানে না। খবরদার, জাতিকে শিক্ষার থেকে দূরে সরে রেখে মানুষের ঈমান সব নস্যাৎ করা হয়েছে। আমরা মনে করেছি এটা বোধহয় এমনি এমনি এই ডক্টর ইউনূসের সময় এই 5ই আগস্টের পরে এই প্রাইমারিতে গানের মাস্টার নিয়োগ দেওয়ার হয়ে উঠছিল। কি স্যার উঠছেন না? হ্যাঁ, আমরা প্রতিবাদ দিচ্ছি। কয়জন গেছিল এই কথা? ডক্টর ইউনূসের সরকার এখন, এই সরকার এখন হচ্ছে কি R15 গাড়ি চেনেন? R15-এর দাম হলো 5,30,000 টাকা। এই R15 হুন্ডা যদি একটা বুড়া মানুষকে দেওয়া হয় যে ভাই তোমাকে এই গাড়িটা দেন, চাবি দেন, তুমি সেলফি স্টার্ট করে বাইরে বেলে নিয়ে যাবে, তোমাকে টাকাও দেওয়া লাগবে না, গাড়ি তোমার। বুড়া মানুষ সরে কবি সেলফ কোনটি টার দিয়ে কুমিন্দে যায়, আমি ক্লাস ধরবো না, হ্যান্ডেল পরে দুই মরে যায়, ওকে বা তোর হুন্ডা লাগবে না, তুই লে আমি চলে যাবো। তো বাংলাদেশ হচ্ছে R15 গাড়ি, আর ডক্টর হচ্ছে বুড়া ড্রাইভার। এতদিন লাগে বিচার করতে? তুই বলা কাছোসার জন্য আছো, এইবার খবর হবি। বাংলাদেশে এইবার শেষ চিকিৎসা হবে ইনশাআল্লাহ। আমরা আসল কথা বলবো, কারণ জাতি সব দিকে ক্ষতিগ্রস্ত। যে জাতি সব দিকে ক্ষতিগ্রস্ত, নামাজ রোজার বক্তৃতা দেয়, এই জাতিকে আর ভালো বলন যাবে না। আমি নিজে সাক্ষী, 91 সনে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 300 টাকা বস্তা ইউরিয়া, কথা কন হে দিয়ে ভাই, 300 টাকা বস্তা ইউরিয়া। সেই ইউরিয়া এখন 1330 টাকা, এখন 1340। সিমলা বাজার আমি 14 বস্তা ইউরিয়া কিনেছি 1330 টাকা করে, আজ থেকে 1.5 মাস আগে। এখন 1350। তিউনিসিয়া নাই, মরক্কো আর মিশর দিয়ে আবাদ করা লাগিচ্ছে, ভিজাতে মাটির দেওয়াল লেবলে বুলু দেওয়াল লাগানো রং হয়। আপনার ধরে দিচ্ছি ব্রেন, একটা বস্তা সার যখন দাম হয়েছিল 300, সোদা হন ওনারা দেখুক, একটা বস্তার সারের দাম কত? 391 সনে সেই সারের দাম 3.5 গুণ বাড়িছে। 300 থেকে হচ্ছে 600, 600 থেকে হচ্ছে 900, 900 থেকে হচ্ছে 1200, তারপর আবার 150, 3.5 গুণ বাড়লো। তাহলে 300 টাকা যখন দাম হয়েছিল তখন সারের বস্তা কয় কেজি আছিল? 50। যখন 600 হলো তখন তো 100 কেজি হওয়া লাগবে, কতক্ষণ এখানে। যখন 900 হলো তখন তো 150 কেজি, যখন 1200 হলো তখন তো 200 কেজি হওয়া লাগবে। আছে তাই? কোন পাগলের পাগল বাংলাদেশের মানুষ যে এক বস্তা সার 300 টাকা 91 সনে, আর আজ এসে 35 বছর পর 1350 টাকা। তাহলে এই 300 পর যে কত টাকা হলো, এই টাকা কি এক বস্তার জন্য খরচ হচ্ছে? তা আপনি কোনদিন হিসাব করলেন না? ধানের দাম দা হয় সরকার ভর্তুকি দিয়ে ওই সার দিতে বাধ্য থাকবে, কথা ঠিক কিনা? তুমি কাজ চালাবে না, সরে দাও, এই কথা ঠিক কিনা? ধানের দাম দিয়ে বিচার হবে না। আমি নিজে আমার মায়ের কাপড় কিনেছি 7.5 টাকা মন ধান বেচে, আমি আলতাপের দোকানে উমরপুর থেকে মনের কাপড় 7.5 টাকা দিয়ে কিনে নেবার ভেদাজি, সেই মানের শুদ্ধ এখন 10,000 টাকা দাম শাড়ি। 4.5 টাকার লাইবেলি লুঙ্গি কিনেছি, এখন 4,000 টাকা ওই লুঙ্গি পাওয়া যায় না। কি করবে সরকার? কি করবি? তোমার দেশে যে সম্পদ আছে, এই সম্পদ দিয়ে জনগণ তোমার হেফাজত করা লাগবে। তুমি করছো ধানের দাম বাড়িছে, এত টাকা লুটপাট করে কোনটি গেল সেগুলা? অ্যামিস্টার টপের দাম 1630 টাকা, সরকার কি পারে না 1100 টাকা করে ভর্তুকি দিয়ে 500 টাকা দিয়ে জনগণ দেওয়া? কারণ কি, যিনি কৃষিমন্ত্রী উনি 5 কাঠা জমি আবাদ করে না। আমি রাজশাহীতে লক্ষ্মীপুরে এই মেডিকেলের ওই জেলখানার পরে বক্তৃতা করছি, চাঁপাইনগর প্রপারে বলেছি যে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায় তাহলে যে কৃষিমন্ত্রী হবে তাকে আমার পাতারে 100 বিঘা জমি দেবো।
তুই কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা বলতো যত টাকা খরচ হবে তুই খরচ করলি। তুই আগে বোঝে কৃষকের কি ঠেলা। এই যে কাঁচামরিচ আবাদ করেছে, জামাদার লেদে বেচিচ্ছে 50 টাকা 60 টাকা পোয়া, 100 টাকা পোয়া, এখন 20 টাকা পোয়া। এই কথা কয় ওর কি কেনা লাগে? চিনি চিনি গ্যাসের চিনি খাচ্ছে সেনাবাহিনী পুলিশেরা, 114 টাকা দিয়ে হাজার হাজার টাকার জিনিস খাচ্ছে, আমাকে টাকা দিয়ে ওই বেতন পাচ্ছে, অথচ কোনো ঘটনা ঘটনায় আমাকে গোপনে ধরে লেজে মামলা দিচ্ছে। আর এখন গুলি করে চলে যাচ্ছে, মোটররা ধরে বেরিচ্ছে না। আর তুই গোপনে কোনটি পাচ্ছিল? গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানবার পাচ্ছি নাশকতার পরিকল্পনা করছে। এই জন্য আমরা ধরেছি জিহাদি বই সহ আর ককটেল বানানোর সরঞ্জামাদি সহ। এখন আর ককটেল কেউ বানায় না। কথা বল, আমাদের একমাত্র বাঁচার উপায় কোরআনের বিধান। কথা ঠিক কিনা? এই কোরআনের বিধান যদি আসে, ঘুষ দুর্নীতি সিন্ডিকেট সব উৎখাত হয়ে যাবে। বাংলাদেশে যত খাস গাড়ি আছে, আমি আমার ইউনিয়নের প্রত্যেকটা জায়গার খাস গাড়ির কাগজ আমি তুলেছি, তুলে হিসাব করে দেখি এই যত খাস গাড়ি আছে, এই খাস গাড়ি যদি ভালো লোকের হাত দিয়ে সরাসরি ফিশারির কাছে লিজ দেওয়া হতো, এই টাকা যদি কৃষি খাতে ভর্তুকি দেওয়া হতো, ইউরিয়ার বস্তা 150 টাকা করে এখনো পাওয়া যাবে। কিন্তু সেগুলো দিয়ে মানুষ পালা হচ্ছে, 60 টাকা দিয়ে পত্তন থুয়া উইলিয়া 40 লাখ টাকা দিয়ে পত্তন দিচ্ছে। এই কথা বল না কেন? এলে কি আমরা জানি না বয়স কি কম হলো, মাথার লাল পর শুকানি, তাই এসে আমাদের কাছে মাথা মারে, হুজুর কি করছে? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, খালি কোরআন বিজয় নাই দেখে আমাদের মাথা শিখে ইন্দুর বীরের লাগতে কি কত কষ্ট ভাই। আপনি জানেন না, আমার সাথে আপনি 7 দিন ঘুরলে কবেন হুজুরা বলো রে, এমন একটা সবার যা বানো না যে মানুষ কর্তৃপক্ষ করলো হুজুর প্রাণ খুলে কোরআন থেকে বক্তৃতা দিবেন, আপনার কোনো টেনশন নাই। কেউ কয় না ভাই, যেটি যায় সেটি খালি তলে তলে বাঁধা। কথা কি আপনি কন তো? এই আমার আব্দুল হামিদ ভাইয়ের আল্লাহ না করুক খুব জটিল বেদি, তাহলে ওনার 6টা ভাই, তাহলে 5 জন আনার সাথে যাবি, ওনার শ্বশুর যাবি, ওনার সম্বন্ধে যাবি, ডাক্তারের কাছে যা বলবি স্যার যত টাকা লাগে ওনার চিকিৎসা করেন, আমরা টাকা দেবো। যত লোক গেছে ওনার সাথে সবাই তো কবি ইনি যাতে ভালো হয়, টাকা আছে আমরা আছি, এই কবি না। কিন্তু উনি হলেন বডির ডাক্তার, আর আমরা হলাম ইমানের ডাক্তার। বডির ডাক্তারও পাঞ্চিং করে করছে চিকিৎসা করেন, যত টাকা লাগে আমি দেবো। আর আমরা যখন ওয়াজ করে আসি তখন তো আমাকে বলা লাগবে কর্তৃপক্ষরা যে হুজুর আপনি কোরআনের থেকে কথা কবেন, হুজুর দুনিয়া এবং আখেরাত যাতে কামিয়াবি হওয়া যায় এই ব্যবস্থা করবে। এই কথা কয় না, বরং আসলেই কবি হুজুর রাজনীতিবাদ, কোথায় রাজনীতিবাদ কে কোথায় ওগুলো খাওয়া যাবে না, এমনি আপনি জেনারেল ওয়াজ করে দেবেন। কি ওয়াজ কি জেনারেল আছে? কোরআন পুরাটাই রাজনীতি, পুরাটাই আল্লাহ রসুলের জীবন। কথা ঠিক কিনা? এই কোরআন, রসুল ছিলেন একজন মহাপুরুষ, কোরআনে যা আছে রসুলের জীবনটার ভেতর তাই দেখা গেছে। একটা লাইভ কোরআন, একটা মুবিন কোরআন, এক জীবন্ত কোরআন, রসুলের জীবন। কথা ঠিক কিনা? রসুলের জীবন দ্বারা অস্বীকার করলো, রসুলের নেতৃত্ব মানলো না, রসুলের শাসন মানলো না, এই ব্যক্তি কোটি বছর যদি বেঁচে থাকে তাই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসে, ইহুবিবকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, ভালোবেসেই ক্ষান্ত হব না। আমি আল্লাহ বলে দিচ্ছি, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফের মালিক কে? সেই মানুষের, সেই সৃষ্টিকর্তার আবাদত করা লাগবে। আমরা ওই আবাদত বাদ দিয়ে অন্য আবাদত চলে গেছি। আপনার একটা কথা, একটা চোখের টিপ্পনি, মুস্কি হাসিটা যদি ইসলামের ক্ষতি হয়, সেটাও কি আমাদের দিন আমাকে ভিডিও দেখাবি যে ওরা আরও গপ্প করলো ইসলামের, তুই বিসি গালটা লুকে করছি। কে কয়? কে কয়? আমি কিছু করি তখন ওই যে জমির আলোর থেকে, যে সড়কের বাজার থেকে, যে ফিল্টার থেকে আপনি টিকে টেম্পনি টিটকারি করছেন, ওই মাটি কবি আল্লাহ এই আল্লাহ ভিডিওটা অন করতো, ওটি আল্লাহ কবি তখন আপনার অডিও ভিডিও সহকারে ওই টিকে টেম্পনি যে বিসিকালটাছেন ওইটা আল্লাহ কবি দেখে এটাকে তোর মুখ নিস মুখ দিবি, ফেরেশতা কবি এক থুচুকে জানেন আপনি। আপনারা তো অনেকেই জানি, হুজুর আমরা বক্তৃতা করি যে কোরআন শরীফে আছে যে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই যে নেকির পাল্লা তার ভারী হবে সে যাবে জান্নাতে, কি হুজুর? আর যার বদির পাল্লা ভারী হবে সে যাবে। আবার আল্লাহ করেন আরেকদাত বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য, কত ঠিক কিনা? এই কথাগুলা আল্লাহ বলেছেন। কিন্তু আরেক জায়গায় আল্লাহ বলছেন যে কিয়ামত এমন সময় হবে যে সময় আল্লাহ বলবেন যে হিসাব ছাড়া, জিজ্ঞাসা ছাড়া, মিজান ছাড়া এরপর ধরে ধরে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ তুই কোরআনত কলু ওজন হবি, নেকি বেশি হবি জান্নাতত যাবি, কম হবি জাহান্নামত যাবি, তুই এবার করছু ধরো আর জাহান্নামত ফেলে দাও। কি কি আমি এর বর্ণন করা আল্লাহ সকালে বেটে আমার কাছে বসালে বোবা মানুষ আমি বক্তৃতা করে পারি না। না হুকের আপনি যদি কোরআনের কথা শুনে মঞ্চের লোক যদি কাল্লা না ঝোকায়, মুখ দিয়ে কথা না কয়, তার শ্রোতারা তো কবে না। কোরআন বোঝার দুই চারজন মিন লোক থাকা যাতে এটকের কাল্লা ঝোকান দিয়ে আপনারা বোঝেন না, কথা ঠিকই বোঝায়। আর যদি কাল্লা না ঝোকায়, মন খারাপ করে বসে থাকে, তাহলে বুঝবেন উনিও জান্নাতে যাবে না, আপনারও বুঝবেন ব্যাপার না। আমার যেগুলো সবার মনে করেন 1.5 লাখ লোক হয়, 1.5 লাখ, কিন্তু এই নুননিয়াম থান বক্তৃতা করি না, কৃষক মানুষ দাওয়াত দেয় না, ওই দিন আমি দাওয়াত লি না। কৃষক এই আমার থানার টাকালে তো গাড়ি বাড়ি করি, ওরা খেপে বউ তালাক দেবে, ওতে বাড়ি থেকে এনে দা করে খাই করে খাবো। এই কথা কোন টাকা টাকালে দুয়ারে বসে আছে, আজও 20টা সবাই বের করে পাগল। আমার এত এত এরা জানে, এরা বলছে কথা বুঝতে পারেননি। কিন্তু আমি যে কথা বলবো স্পষ্ট, আমি আল্লাহ ছাড়া কাউকে খুশি করার কথা বলি না। কথা বলেন, আল্লাহ যদি খুশি হয়, রাসূল যদি খুশি হয়, দুনিয়ার কাউকে পরোয়া করা যায় না। আমি আপনাকে কি বলতেছিলাম ভাই? হ্যাঁ আচ্ছা, কোন তো আল্লাহ তাআলা কোরআনে আরেকটা কি মারাত্মক কথা, সূরা কফের 26 পারা, সূরা কফের ভেতরে আল্লাহ বলছেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার ইলা আখিরিল আয়াত। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, যেদিন কিয়ামত সংগঠিত হবে ওই দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোটি কোটি মানুষকে দাঁড় করাইবেন। যখন ঠিক কিনা? কেউ কি লুকে থেকে পারবেন? যে মামলা আছে সাধারণপুল্লায় নন্দীগ্রামটা বিয়ের বাড়ি শুয়ে থাকবো, ইনকা হবে? আল্লাহ বলছেন, ওমা আনহা বিগাইবিন, কেউ কোথাও লুকে থাকতে পারবে না, অতএব হাজির হতেই হবে। এখন হাজির হওয়া মানুষগুলা এত মানুষের কোনো বিচার হবে না হাসরের ময়দানে। এই এত মানুষের যে বিচার করা লাগবে আল্লাহর, এটা আল্লাহর টাকা নেই। নবীক জব করছে, আলিমক জেলত তুলেছে, বক্তার বক্তৃতা করতে টাকা দেয়নি, বক্তার সাথে দুর্ব্যবহার করছে, আলিমরা বক্তৃতা দিচ্ছে, ইসলাম মানেনি। এত করার পরেও এগুলো আল্লাহ কি দেখতেছে না? কথা কন। আচ্ছা, আপনার ঘরের মধ্যে শুয়ে আছেন, জানলা আছে এই মুরাদ, ওটি হাতে খেরের পালা আর ওটি হাতে বাঁশের থোপ, আপনি জানলাত বসে আছেন মুড়ি খাচ্ছেন, একজন লোক আছে খেরে পালাতে এক বোঝা খের বান্ধিছে,
চুরি করে বুঝছেন, দিনত বান্ধিছে, আর ওই এটা বাঁশ কাটিচ্ছে, একটা 2-3টা মাছ কাটিচ্ছে। আপনি এটি থেকে আপনার তো ঘরত বাইর সেকল দিয়ে থুই, তাহলে আপনার এর থেকে কী হবে, জিয়ের মধ্যে কেন হবে? খালি আনা বাঁশ কাটিচ্ছে আর এক বোঝা খেয়াল চুরি করছে, তারই জন্য আপনার ক্যাঙ্কা হচ্ছে। আর এই দুনিয়ার সৃষ্টির থেকে যত মানুষ অকাম কুকাম করছে সব কে দেখিচ্ছে, তাহলে আল্লাহর কতখানি রাগ হচ্ছে। হ্যাঁ, সেই জন্য আল্লাহ কছে ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহার, কাহার নাম ধারণ করবে, এত বড় রাগের নাম আর পৃথিবীতে কোনোদিন আল্লাহ ধারণ করবেন না, কথা ঠিক কিনা? এই দিন আল্লাহ বলবেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নান লিল খায়র ইলাহান আখার। জোরে কোন আল্লাহু আকবার। সূরা কফ 26 পারা পড়ে দেখবেন যে 5টা দোষ যাদের থাকবে তাদের বিচার হবে না, হিসাব হবে না, মিজান হবে না। ফেরেশতা বলবে তোমরা ধরবে এদেরকে জাহান্নামে ফেলে দাও। কি ডাকাতি কামরে! আল্লাহর সাথে কথা কম, প্রশ্ন হবে, মিজান হবি, তাও একটা কথা ছিল। এখন আল্লাহর ফেরেশতারা কবে আল্লাহ তো সেই লোকগুলো কারা কারা, তুমি না হয় জানো, আমরা তো জানি না, তো তারা না বিবরণ দাও, কি আমরা কেমনে চেনবো যে এরকম ধরে নিয়ে যাওয়া লাগবে? তখন আল্লাহ আবার সূরা তোহার 124 নম্বর আয়াতে বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমার কোরআনের নসিহত, আমার কোরআনের বক্তব্য, আমার কোরআনের ওয়াজ শোনার পর তোমরা যদি মুখটার বুকটা অ্যাবাউট টার্ন করো, কোরআন যে পথে চলতে বলছে ওই পথে চলছো না, কোরআনের বিপরীত মুখী চলবে, আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছিলাম তোমাদের জন্য দুনিয়া সংকীর্ণ করে দেওয়া হবে আর আখিরাতে অন্ধ করে উঠানো হবে। কোরআন শুনলো কিন্তু ওই পথে চললো না, এদের দুনিয়া সংকীর্ণ, কথা ঠিক কিনা? কত বড় বড় বাড়ি, আমরা যা সর্ষের ফেল আলুর ফেল শুয়ে আসুন, আমি একদিন গরুর গড়ার মধ্যে শুয়ে আসুন। এই 5ই আগস্টের পরে আমাকে 14 জনের বাপ বেটা দেয়া 14 জনের তালিকা করছিল, কিন্তু এই 5ই আগস্টের আগে পুলিশ গেল আমার বাড়িতে, এদিক 14-15 বার জেলত গেছি, আর কত দাম ওরে। এখন আমার স্ত্রী বললাম যে দেখো এখন কী করা যায়, পুলিশ তো আসছে, আর কী করি? কোথায় কী করবেন, ধরা দেওয়া লাগবে, আর তো গেট অন্য দিক নেই। তাই বলে আরে কতবার যাবো, করছে না এতদিন গেছেন আবার যান, তাও আসা যাবে, কিন্তু আপনি সাদর থেকে যদি লাভ মারেন পাও ভাঙিয়ে দেবে, ওটি পড়লে গুলি করলে পাও কাটা লাগবে, ন্যাংরা হওয়ার কি দরকার, আর একবার যাবেন 1 মাস পর আল্লাহ আনবি একবার। তা আমি তখন স্ত্রী না বলে আমি দরজা খুলে ওই আমার আরেক চত্বর আছে বাড়ি, আলাদা গোল বাড়ি, ওই গোলের গড়ার মধ্যে যা শুয়ে পড়ল, খেরের উপরে শুয়ে পড়ছে। আর গরু তো খালি ফোঁস ফোঁস করছে বুঝছেন অন্ধকারের মধ্যে, আবার 2 হাত দিয়ে চলত লাইবেল লাগলো ভাই, গরু কোনো খবর চাচ্ছি যে ওর তো কথা কোয়া যাবে না, তো লাইট চেলাইতে চাইতে গরুগুলো রাত্রে দেখতে পায়, মালিক হোক দেখবে না, কিচ্ছু করলো না, চুপ থাকলো। তখন আমি খেরের উপর সেজদা দিলাম, আল্লাহ দিক যা হয় হোক সেজদা দিলাম। তখন আমি বললাম আল্লাহ তোর যে কুদরত, এই গরুটার যদি জবান থাকতো ই ডাকে খোলো হইনি, ওসি সাহেব এই দিয়ে এটি আছে। হাসলেন? আরে তখন চিন্তা করলাম যে আল্লাহ যে তুমি গরুর জবান দাওনি, আজকে কেন জবান দাওনি? আজকে আমার প্রমাণ পেলাম যে জবান থাকতো গরু কলোনি যে এটি আছে, কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করছে, তখন এই কথা বল, গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছে, কোনো কাম না, ওকে কাম খালি কে বিএনপি করে কে জামাত করে খোঁজ দাও, এই কথা কন না। আমি আপনাকে উপর কিছু হয়নি, আমার উপর কি মহিলা আছে আমি বুঝেছি ভাই। আপনারা আছেন সাধারণপুরও লয়, বগুড়া সদরও লয়, নন্দীগ্রামও লয়, এমন একটা আপিটা জায়গাতে আছেন যদি বাদল লাগে কেউ আসবে না, আর দুয়ার বন্ধু পাকা, খালি পোঁ পোঁ করে আসিচ্ছে। একদিন খালি গায়ে ফাল্গুন মাসে 15 তারিখে কোরিয়ানের দেশ শুয়ে আছি, মশা কামড়ের চোটে ড্রাইভার আছে আমার গাউনকে ডলে মশা খায় বেশ দিবি,
এগুলো দুঃখ তো আপনার হয়নি, দুঃখ হচ্ছে আমার। 32 লক্ষ টাকা গেছে আমার ভাই করতে দাবি না, 32 লাখ একটা দাবি না বগুড়া দেয়নি। এগুলো জানি না এগুলো কি হচ্ছে, আমাকে কলজা পুড়ে যাচ্ছে। আমরা তো কারো বিরুদ্ধে কথা কই না, বিএনপি ক্ষমতার যাক। এইবার যে সিচুয়েশন 5ই আগস্টের পর জামাত বিএনপি লাগে এই দেশের একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা ভোট করে দুইজনে যদি দেশ চালালো হয়নি, তাহলে এই দেশে একদিন ভোট হয়, কতদিন আমরা লাটু হয়ে বসে থাকবো না। কিন্তু এটা হচ্ছে এই যে এগুলোর নাম কি, টিস্যু। আচ্ছা এটা দিয়ে পাকানো, এটা কি হলো? এই দড়ি কি খুব শক্ত? এখন এই দিক হতে ইসলামপন্থী, এই দিক হতে রাজনৈতিক দলেরা এখন আমরা ক্ষমতালে টানাটানি করছি। যদি আল্লাহ না করুক এই টানার মধ্যে ছিঁড়ে যায়, তাহলে ইটুও পাকা ইটুও পাকা, দুই দলে মাথা থাক না গা পড়বি, পড়া শেষ আর মাথার তারি ভাঙা শেষ। এখন যারা চলে গেছে ওরা এসে আবার পেটন শুরু করবি। খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি। আমি প্রায় 21 দিন হচ্ছে প্রত্যেকটা সবার দোয়া করি। গতকালকে আমি মাহফিলে দোয়া করছি, ওই খরপা শিবগঞ্জ খরপা কৃষক ইউনিয়ন দোয়া করছি। আমরা দোয়া করি কিসের জন্য? ওই একটাই বিএনপির মধ্যে একটাই মরণ মানুষ, সেটা খালেদা জিয়া। যাই আলিমদের হাতে হ্যান্ডকাপ কোনোদিন পরায়নি, কোনোদিন হ্যান্ডকাপ পরায়নি। তার কথার ভেতর কোনো উগ্রতা আক্রোশ নাই, এত শান্তিপূর্ণ। ভাই কথা ঠিক কিনা? এত ভালো মানুষ। আমরা চাচ্ছি যে ওনাকে আল্লাহ জীবিত থাকুক, উনি আবার ঘুরে আসুক। আমরা করছি দোয়া। 4 দিন যেদিন দোয়া করছি চাঁপাইনবাবগঞ্জে, সেই দিন ফেসবুকে রাত্রে এসে দেখি বাড়ির একটা নেতা, ওরকের দলের নেতা করছে যে জিয়াউর রহমানের জানাজার যত লোক হচ্ছিল, যদি খালেদার জানাজা হয় ওর চেয়ে কয়েক গুণ বেশি হবে। তখন আমি চিন্তা করলাম, কে আমি করেছি বাঁচার দোয়া, ওইখানে জানাজার মানুষ গনে ব্যাপার। কোন একদিন এদেশের কাছে কলেহনার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ইসলাম ছাড়া এই পৃথিবীতে শান্তি আসার কোনো রাস্তা নাই। আমরা ইসলাম বুঝাতে পারছি না, মানুষ কোরআন পড়ে না, যার কারণে আমরা এক সাইড হয়ে গেছি। যারা ইসলাম মানে, গত পরশু দিন ফেসবুকে দেখেছি আমি যেদিন নীলফামারী সভা করি, পরশু দিন দেখেছি যে লিখেছে ভারতের এক নেতা বক্তব্য দিয়েছে যে কেউ যদি ক্ষমতা যাও তাহলে জামাতকে জঙ্গির ট্যাগ লাগিয়ে দিয়ে গণহারে গ্রেপ্তার করে